ও আচ্ছা, এটা এটা একটা ধরো যে ডিপ নিলা, একটা হাইট দিয়ে দিলা, 1 পিক্সেল উইডথ জি দিলা, স্যার। ওইটার কালার হলুদ দিয়ে দিলা, ইয়া সাদা দিয়ে দিলা, শেষ। এটা ফু জি দিলে হয়ে স্যার, যায়। বুঝতে পারছি স্যার। ডিপের হাইট উইডথ ও 1 জি স্যার, পিক্সেল বুঝতে দিয়ে দিলা, পারছি। তারপর তাহলেই স্যার ওই হয়ে যে গেল। এইচ আর নিয়ে ওইটা স্যার। জি স্যার, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। এইচএন তাছাড়া নিয়ে কাজ আপাতত করলেও আর হবে, এখানে কোথাও এইচএন নিয়ে সমস্যা কাজ নাই। করলেও হবে, কিন্তু এটাতে প্যাডিং মারতে হবে, ঠিক আছে? এটা প্যাডিং কি স্যার পুরো টপে এবং ঢুকবে? বটমে প্যাডিং দিতে হবে ওর, ঠিক আছে? তখন তোমার জোর যে 5 পিক্সেল 5 পিক্সেল করে উপরে নিচে আচ্ছা প্যাডিং দিতে হবে, আর হচ্ছে তোমার 1 পিক্সেল দিতে হবে তোমার প্যাডিং। আচ্ছা। কয়েকভাবে করা সম্ভব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি স্যার। এতক্ষণ পর। স্যার আমার কি ল্যাপটপে আছে? কানেক্ট হয়েছিল, মোবাইলে কোনটা আছে? কানেক্ট হয়েছিল না। এটা করবো আচ্ছা, তুমি? এটা এটা ওরা আসলে আফটার বিফোর ইউজ করছে, তো এটা তুমি চাইলে জি স্যার। আপাতত হরিজন্টাল লাইন ইউজ করো, ঠিক আছে? 25 পিক্সেলের একটা উইডথ দিয়ে দিও, ওইটার মাঝখানে নিয়ে আমি আসো। স্যার এইভাবে ইউজ করছি তাহলে স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তুমি আচ্ছা চাইলে এটারে যেটা করতে পারো, প্যাডিং দিয়া, তাছাড়া শোনো, বুদ্ধি কই, এটারে প্যাডিং দাও, প্যাডিং দেওয়ার পর জি স্যার। এটার বর্ডার রেডিয়াস দেয়া দাও তোমার হচ্ছে 50%, তুলে দেখবো ওইটা ওরকম হয়ে যাবে। যাও করে যাও, আমি দেখাইতেছি। ও হ্যাঁ, ঠিক আছে মানে স্যার। বুদ্ধিটা হলে এই জায়গায়, যাও করে যাও। এটা কোন জায়গায় আছে? আমি স্যার একটা শুধু স্যার এই স্যার নিছি। হ্যাঁ, এটা ধরছো তো, তাই না? আপাতত স্যার এখানে একটা এই স্যার নেই। আহা, এমনি নিলে তো হইব না, এটা যে জায়গাতে আছে ওই জায়গাতে যাও, এমনি নিয়ে কাজ করে লাভ নেই। মানে স্যার আমি স্যার সবগুলো, আমি আচ্ছা, সবগুলো স্যার ডট এটাকে স্যার এইচআর। এইচ আর দিয়ে একটা আচ্ছা, ঠিক কি আছে, নিছি। হ্যাঁ, লেখো এটার তো ক্লাস না, লেখো। এটার আগে ডটটা হয়ে যায়। কি না না, দেবো ও স্যার এটা? ক্লাস বানাইলো আর কি, এইচআর যে ক্লাস বানাইছে। আচ্ছা, লেখো প্যাডিং টু এটা কি দেবো? পিক্সেল আচ্ছা, 4 পিক্সেল দাও, ফার্স্টে আমাদের বুঝতে হবে ভালো ভালো, ঠিক আছে? 4 পিক্সেল দাও। ওকে, সেমিকোলন দিয়ে দাও। তারপর নিচে উইথ লেখো, উইথ উইথ দাও দিয়ে তুমি ধরো যে 25 পিক্সেল বা 24 পিক্সেল। ওকে, তারপরে বর্ডার স্যার। রেডিয়াস দিয়ে জি দাও, স্যার। বর্ডার রেডিয়াস দাও 50%। হ্যাঁ, সেভ করো, সেভ করে একটা দেবো। ফাইন, তুমি কি এইচআর ইউজ করছো ওই জায়গায়? কেমন স্যার? জি স্যার। এই স্যার ক্লাসটা কি বসাইছেন? এটা কিন্তু ক্লাস নিছেন আপনি এইচআর এর, এটা কিন্তু ক্লাস বানাইছেন, এটা তো বসাইতে হবে। এই যে তোমার যে মার্জিন লেফট নেয় নাই, কি মার্জিন লেফট আবার কোথা থেকে আসছে? উইথ 90 পিক্সেল দিছো, তাই না? প্যাডিং বটম দেওয়া আছে, তুমি আর এটা জি তো স্যার। হয় নাই রে ভাই, তুমি স্যার অ্যাকচুয়াল, ক্লাসটা মনে হয় বসাইতে হবে। তুমি এটা নিয়ে যাও, এটা কোথায় ইউজ করছো সেটা দেখতে হবে। তুমি ডিবে ইউজ করছো, ডিব? হ্যালো? জি স্যার। আরে ভাই, তুমি একটার ভিতরে ঢুকো, আমরা ইনলাইনে সিএসএস করি, তারপরে এটা নিয়ে আসো, ক্লাস বানাও। ডিপ দিয়ে স্যার, তারপরে তুমি এমনি সারাদিন গুতাগুতি করে লাভ হইব না তো। আর এখানে তুমি ঢুকতে এই তো পারি। জায়গাতে টুইস্টিং আছে কয়েক জায়গায়, তো টুইস্টিং থাকলে তো সমস্যা। এই স্যার আমি এইভাবে স্যার নিছি। আচ্ছা, বাপরে, তুমি এইচআর এর ভিতরে আবার এইচআর নিছো, তাহলে স্যার আর দেখতে এটা পাচ্ছেন? বুঝবা কোথা থেকে? তুমি ডিবের ভিতরে আবার এইচআর কেন নিছো, বলো? জি স্যার। তুমি ডিবের ভিতরে এইচআর নিছো কেন? হয় ডিপ নিবা নাহলে এইচআর নিবা, যে কোনো একটা নিবা। ওকে, কোনটা নিতে চাও? তুমি ডিপ রাখতে ওখানে চাও স্যার না এই স্যার এইচআর নিয়ে রাখতে স্যার চাও? ক্লাস নিছি একটা। আহা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো সুলতান।
তুমি এই জায়গাতে যে স্যার কোনো এই একটা স্যার রাখবা। কি করবে স্যার? তুমি তো কমপ্লেক্স করে ফেলছো ডিজাইনটা, তাই না? তুমি এই যে ভিতরের এই চারটা কাইটা আমি দাও, স্যার এই স্যারটা স্যার ধীরে ভিতরে নিয়ে পরে কমপ্লিট করছি। এই চার কাইটা দাও এটা ভিতরে, স্যার হ্যাঁ এইটা একটা কাইটা দাও। ওকে, এটা এক লাইনে নিয়ে আসো ডিপটারে। আপাতত এই চার যে ক্লাসটা আছে এটারে কাইটা দাও, আমরা এইভাবে ইনলাইনে স্যার। সিএসএস করে চেক করি, হ্যাঁ? তাহলে তারপরে আমরা এটারে বানাই দেব, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। হ্যাঁ, এই যে স্টাইল লেখো, স্টাইল। আচ্ছা, উপরে আবার পি ট্যাগ আসলো কোথা থেকে রে ভাই? পি ট্যাগের ওটা কি ক্লোজিং হইছে? এটা স্যার ক্লোজিং স্যার ওটা। জি স্যার এই যে এই পাশে স্যার। আচ্ছা ঠিক আছে, এন্টার দিয়ে দাও, ওইটা ওমনে রাখার চাইতে খারাপ লাগে না। আচ্ছা, স্টাইলে, আচ্ছা লেখো আগে, আমাদের এটা শেষ করি। স্টাইলে সবার ফার্স্টে লেখো মার্জিন, ঠিক আছে? মার্জিন হ্যাঁ, এটা মার্জিনে ধরো যে টপ আর বটমে রাখলাম কি আমরা, ধরো যে 10 পিক্সেল। ওকে, লেখো 10 পিক্সেল। আর 10 লেফটে রাইটে হচ্ছে অটো, মাঝখানে রাখার জন্য, ঠিক আছে? অটো। এরপরে সেমিকোলন দাও। এবার আমরা এটাতে প্যাডিং দিব, দাও প্যাডিং। প্যাডিং আমরা দিব এই যে এতে ধরো যে প্যাডিং 5 পিক্সেল করে দাও, সমস্যা নাই। আপাতত 5 পিক্সেল দাও। ওকে, সেমিকোলন দাও। পরে আমরা এটা সাইজ করব। জি স্যার। সেমিকোলন দাও, হ্যাঁ। এরপর এটার উইডথ দাও, জি উইডথ স্যার। ধরো যে 100 পিক্সেল দাও। একটু বড় রাখলে আমাদের বুঝতে সুবিধা, এরপরে আমরা পিক্সেল কমাই দেব। ওকে, হ্যালো, জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেমিকোলন দাও। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমার তো ইন্টারনেট আজকে স্যার আমাদের গ্রামে গাছ পড়ে স্যার এলো, কারেন্টের তার ছিঁড়ে গেছে, এই জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারতেছি না, এই জন্য স্যার মোবাইলে ঠিক আছে, সমস্যা মেগাবাইট নেই। কিনে তারপরে আসলাম স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি এক কাজ করি, ওটার ব্যাকগ্রাউন্ড কালার দাও, নাহলে তো আমরা দেখবো না। ব্যাকগ্রাউন্ড কালার লাগবে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। হ্যাঁ, স্যার আমার একটু প্রবলেম হইতেছে স্যার। জি স্যার। হ্যাঁ, সেভ করো। আসছে? এই তো। এখন এটার সাথে আমরা ব্যাকগ্রাউন্ড রেডিয়াস জি দিয়ে স্যার। আমরা বর্ডার রেডিয়াস দিব। ওকে, 50%। আরে পণ্ডিত, ওই জায়গাতে করো। আবার ওইটা খুঁজতেছে, এই জায়গাতে বাইর করা আছে, তারপর আবার পণ্ডিত দিবা না। বর্ডার ড্যাশ রেডিয়াস, হ্যাঁ 50%। হ্যাঁ, সেমিকোলন। হ্যাঁ, সেভ করো, সেভ করে একটা রিলোড দাও। বুঝলে? এখন ওইটারে 5 স্যার। পিক্সেলের জায়গাতে জি কমায় স্যার। দাও, 2 পিক্সেল দাও, দেখো কি হয়। উইডথটা বোধহয় আর একটু বাড়াইতে হবে, ঠিক আছে? 2 পিক্সেল দাও বা 3 পিক্সেল দিলে বোঝা যাবে। আচ্ছা, এটা সেভ করো, সেভ করে হ্যাঁ ওইটারে 125 বানায় দাও, সেভ করো। তাহলে কি চিকুনটা একটু ভালোভাবে বোঝা যাবে। জি স্যার। ও বুঝছে? এক্সিলেন্ট স্যার। এটা কালারটা স্যার এখন ব্লু করে দিলে স্যার। ওইটার কালার দিয়ে দিও, তাহলেই হবে। এটা তো স্যার আমি একটু স্যার ওই যে এই চারটা ডিগের মধ্যে নিয়ে পরে একটু সাইজ করছি। তুমি যদি এই কিন্তু ওটা থেকে স্যার চারটা এটা সোজা সেম, স্যার। এই চারটারও সেম, ঠিক আছে? তোমার যেটা দরকার সেটা। আচ্ছা, এই যেতে জি স্যার। 2 পিক্সেল দিছো না, 1 পিক্সেল দাও তো। 1 পিক্সেলে বুঝা যাবে না অবশ্য, সিঙ্গেল লাইনই মনে হবে। এই সুন্দর এটা লাগতেছে ঠিক এখন। আছে, যাও। না না, ওই 2 পিক্সেলে দাও, ওইটা সুন্দর লাগে। 2 পিক্সেল, জি স্যার। 2 পিক্সেল দাও, উইডথটা আরেকটু বাড়ায় দাও, 150 দিয়ে দাও, তাহলে আর কি বেশি চিকুন হয়ে আসবে। আসছে?
ওকে। জি স্যার। সো আমরা আমরা যদি div ইউজ বাদ করি বাকি তাহলে আমাদের বাদ hr বাকি ইউজের দরকার নাই, আর hr ইউজ করলে div এর দরকার নাই। আমরা এখন এটারে ক্লাস বানায় ইউজ করলেই হয়ে গেল। ঠিক আছে, তুমি এটার নাম দিতে পারো। নরমালি এটার নাম কিভাবে জি সিলেক্ট স্যার। করবা, এটা যে হেডিং এর সাথে আছে তাহলে এটার নাম দিবা হেডিং, বা হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ হেডিং লিখলে হবে হেডিং ড্যাশ hr, এর নামটা এরকম হইলে তার মানে হেডিং এর হরিজন্টাল লাইন। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আবার অনেকে দেয় মাস্টার হেডার, মাস্টার এইচআর। ঠিক আছে, মানে সব জায়গাতে যেগুলো ব্যবহার হয় এরকম আর কি, মানে ক্লাসের নামগুলো এরকম হয় যাতে সব জায়গাতে ইউজ করতে গেলে যাতে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, মনে থাকে। বা অনেকে জি স্যার, টাইটেল বুঝতে পারছি। এইচআর ইউজ করে, টাইটেল এইচআর মানে টাইটেলের যে হরিজন্টাল লাইনটা হয় সেটা। ঠিক আছে, আচ্ছা। আহ, জি স্যার। জি সবাই দেখানো, সবাই যেহেতু এই একটাই প্রজেক্ট করতেছো তো এটা আমরা বানাই নিতে পারো। স্যার। ঠিক আছে, যদিও ভিডিও করা আছে তাহলে অনেকে ভুলে গেল না, শুধু স্টাইলটা নিয়ে যাবে, স্টাইলের ভিতরে যা আছে ওইটা কপি করে নিয়ে, জি স্যার। স্টাইলের ভিতরে যা আছে সেটা ঠিক কপি আছে করে। স্যার। তারপর আমি নিজের একটা কাজ করি এখন, যে সবগুলো চেঞ্জ করে হবে। আচ্ছা ঠিক আছে, তারপর স্ক্রিনশট সব করে দিলাম। ওকে। এমদাদ তুমি কতটুকু করছো? হ্যাঁ স্যার, আমি তো স্যার দেখাতে পারছি না স্যার। আচ্ছা আমি আচ্ছা স্যার 3টা ক্লাস পর্যন্ত করতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তো তোমার এটা কি আম দাদুল? স্যার ফোন দিয়ে জয়েন হয়েছি। স্যার আমার কি এমদাদুল। না এই যে এম এ এম, স্যার স্যার এটা একটু এমনি হয়েছিল। তোমারে তোমার বন্ধুরা চেতায় না আমদুদ কে? না আচ্ছা চেতায় না, মিরাজ আজকে থেকে স্যার ভালো চেতাইবা। একটা নাম বলে দিলেন, আজকে দেখা পাবো। জি স্যার। স্যার আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, কি জন্য এটা সমস্যা স্যার। আমি ই করে ফেলাইছি স্যার, ক্লাস আচ্ছা তাহলে ব্রেকের সুলভ পর করে নাহলে ফেলাইছি। তুমি আবার দেখাইবা, এর মধ্যে দেখো যদি ঠিক হয় তো ভালোই। স্ক্রিন শেয়ার, আচ্ছা স্যার। হ্যাঁ, নাইলে কাইটে আবার জি জয়েন স্যার। করো, মাঝে মধ্যে এরকম হয়, কাইটে জয়েন করলে ঠিক হয়ে যাবে। তো এরপরে কে স্যার আমি দেখাবা? দেখাবো। আচ্ছা স্যার দেখি তাহলে। আমি দেখাই স্যার। কার কি প্রবলেম আছে স্যার আমি দেখাও তাড়াতাড়ি। এই সাগরের মাথার থেকে দেখছো একটা সাদা চুল পড়ে গেছে এই জায়গায়। স্যার ক্লাস 12। গুড, কমপ্লিট। তুমি কি সানগ্লাসের অ্যাড দিতেছো? এমএইচ হুম? আর স্যার নতুন একটা ঘড়ি কিনছি। ঘড়ি কিনছো? গুড, চলে না কে? অ্যাক্টিভ করতে পারো নাই? কই গেল আবার? হ্যালো, বাকিরা কি আমার কথা শুনো? জি স্যার। জি স্যার। ও আচ্ছা, জি জি স্যার স্যার, শুনতে শুনতে পাচ্ছি পারতেছি। স্যার। আমি মনে করছি আমার এই জায়গাতেই নাই, মনে হয় আউট অফ সার্ভিস হয়ে গেছে। আচ্ছা অন্য কেউ দেখাও। আমি দেখাই স্যার। হ্যাঁ দেখাও, কার প্রবলেম আছে প্রবলেম দাও তাড়াতাড়ি, উই নিড প্রবলেম।
স্যার আমার নেটওয়ার্ক চলে গেছিল। আচ্ছা সমস্যা নাই, আসলে আবার। আচ্ছা স্যার। স্যার এই যে এটা স্যার টপ থেকে স্যার নিচে নামতেছে না এই ভিউটা। এটা স্যার উপরেই থাকে স্যার, অনেক ট্রাই করলাম স্যার, কি ভুল এটা করছি তাও উপরে থাকে, বুঝতে নামাইতে পারো না? তো এটা নামাইতে হইলে কি করতে হইব? না স্যার। ওই টপ দিছি স্যার, টপ অটো টপ দিতে অটো হবে না? দিছি স্যার এইটা। হ্যাঁ, রাইট স্যার বাটনে ক্লিক করো, বুঝতে পারছি কই তুমি অটো দিছো। এই স্যার এটার অটো পায় না স্যার। হ্যাঁ, ক্লিক করো, টপ অটোতে ক্লিক করো। এই যে নিচে তো ক্লাস পায় নাই। এই যে স্যার এই যে এটা টপ অটো ক্লাস পাইছে নিচে? নিচে দেখো। না স্যার পায় না, এটা পায় নাই। আচ্ছা পায় নাই, স্যার তাহলে পায় না। এবার ইয়াতে যাও, হইতে পারে তুমি ডট দাও নাই। ঠিক আছে, কোডে যাও, HTML এ যাও। হ্যাঁ, স্যার টপ অটো কোথায় দেখছো? স্যার এই যে স্যার এই জায়গায় টপ অটো, টপ অটো, ঠিকই তো আছে, ঝামেলা কি? আচ্ছা এবার নিচে স্ক্রল করে যাও তো, যে জায়গাতে ইউজ করছো। এই যে স্যার এই যে এই জায়গায় বসে। তো এই যে তো কি কি আছে দেখাইতেছে, ভেরি ইন্টারেস্টিং। এইটাই তো রান করছো এই জায়গা থেকে, এই জায়গা থেকে রান করো তো জি আবার। স্যার এরা না আজব বিষয়। এটা পায় না স্যার, অনেক ট্রাই করছি স্যার, পুরো 2 ঘন্টা ট্রাই করলাম বুঝলাম না। তো চলো তো যাই দেখি ওই যেতে কোনো ব্র্যাকেট ট্র্যাকেট হাবি জাবিতে কোনো ভুল টুল আছে কিনা। হোভারও তো কাজ করে না, টপ অটোও কাজ করে না, হোভার কাজ করে? না, হোভার তো কাজ করে। আবার কাজ করে জি স্যার। বাহ, খুব মজা তো। ওইটাই তো স্যার খুঁজে পেলাম না, যে সব ঠিক আছে স্যার, 3 বার চেক দিয়েছি স্যার, তারপরেও আচ্ছা কিছু হইতেছে না। এটা আচ্ছা, কাজ আবার করো। এই এর হ্যাঁ, আবার HTML এ যাও। এই যেহেতু টপ অটোটা পায় নাই, তার মানে আমাদের HTML এ কোনো কিছু আমরা ঝামেলা টামেলা করছি হতে পারে। আমরা সবাই মিলে খুঁজি স্যার, কোডটা দেখি। এই- হ্যাঁ, উপরে থেকে যাও, উপরে যাও, এক কাজ করো, তারপর দেখি সার্ভিস। আচ্ছা এইটার মধ্যে এক কাজ করো, একটা নিচে একটা ক্লাস জেনারেট করো এই টপ অটোর নিচে। ঠিক আছে, নাম দাও গোলালু। হ্যাঁ, এটা কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করো। এটার ভিতরে লেখো ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এটাতে লেখো যে ব্যাকগ্রাউন্ড কালার লেখো যে ইয়েলো। ওকে, এটারে এবার নিয়ে যাও তো ওইটাতে কপি করে। ব্যাকগ্রাউন্ড পাইছি স্যার। হ্যাঁ, ওভার হয়।
স্যার হবার হয় স্যার। আচ্ছা এবার গোল আলুর ভিতরে তুমি টপ অটো দাও তো। অটোটা কাইতে আবার লিখলে মনে হয় হইতো, অনেক সময় এরকম প্রবলেম হয় স্যার, পরে আবার লিখলে ঠিক হয়ে যায়। তিনবার লিখছি আচ্ছা রিস্টার্ট দিচ্ছি এটার ভিতরে ওইগুলা। টপ অটো দিয়ে রাখো। হ্যাঁ দেখি কি হয়। ও পণ্ডিত হয় না কেন বুঝতে পারছি। পণ্ডিত পেয়ে গেছি। তুমি উপরে কি কমেন্ট ট্যাগ দিছো? এটা তো HTML এর কমেন্ট ট্যাগ, এটা তো CSS এর কমেন্ট ট্যাগ না। ও দেখছো? ধরো এটার তো। জন্য স্যার হ্যাঁ সবগুলো স্ল্যাশ স্টার। হ্যাঁ এবার গোল আলু কেটে দাও, তুলে দেখ কাজ করো। হ্যাঁ স্ল্যাশ স্টার দাও, এটা স্যার তারপরে পরে করি স্যার, হ্যাঁ করো, এই গোল আলু কেটে দাও। পরে করি। এতক্ষণ করতেছে বসে। কমেন্ট একটা ইউজ করে দেন। দরকার নেই এটা স্যার। আসছে? জি স্যার একটা ছোট জিনিসের জন্য স্যার। হ্যাঁ এর জন্য তো আমি গোল আলু দিয়ে টেস্ট করছি যে আসলে ঝামেলা কোন জায়গায়। লাইট বাইরে একটা ডগ 3 ঘন্টা করছিলাম। স্পেস দিয়ে আবার লেখো গ্লোবাল ড্যাশ ড্যাশ দিতে পারো, শেষে হচ্ছে আবার স্টার স্ল্যাশ, মনে রাখতে হইব স্টার স্ল্যাশ। স্টার আগে। হ্যাঁ এর আগে পিছে তুমি ড্যাশ ড্যাশ দিতে পারো, কোনো সমস্যা নেই। একটা স্পেস দিয়ে দিও, একটা স্পেস দিয়ে দিও, ফাঁকা রাখো। হ্যাঁ একটা স্পেস দাও সাথে। হ্যাঁ ওই সামনেরটা রয়েছে স্টারের পর একটা ফাঁকা রেখে। ব্যাস এবার দাও, এবারও কাজ করতে পারবে। কারণ তুমি স্টাইলের ভিতরে আর তুমি যতই কাজ করো, ঠিক আছে, স্টাইলের ভিতরে তুমি HTML এর কমেন্ট ট্যাগ দিতে পারবো না। স্যার ওইটাই ভুল করছি স্যার, গুড বুঝতে পারি না স্যার এত খোঁজার পরে। থ্যাংক ইউ স্যার। ওকে এরপরে কে দেখাইবা? প্রবলেম দেখাও তাড়াতাড়ি দেখাও, যাতে আমরা ব্রেকের পর। স্যার আমি দেখাবো। আজকের ক্লাস আমাদের ব্রেকের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখাও। ভাই কত শব্দ। স্যার ক্লাস 12 অবধি করছি। আচ্ছা ভেরি গুড। 11 দিছি 12 পর্যন্ত করে ফেলছো। জি স্যার। গুড। বাটনের কাজগুলো স্যার করে ফেলাইছি। আর স্যার এই কালারটা নীলই রাখছি। সমস্যা নেই। এটা কি দেখানো আর হয়েছে? স্যার এই যে- 12 নাম্বার লেসনে কি এগুলো দেখানো হয়েছে? জি স্যার। বললাম 12 লেসনে কি ওইটা দেখানো হয়েছিল? সেটা বললাম ওভারটা। না স্যার ওটা তো এই 10-এ। আচ্ছা আচ্ছা 10 কি ওভার করা দেখাই নাকি? জি স্যার। ও 10-এ তো স্যার খবর। ঠিক আছে সমস্যা নেই। স্যার এখানে একটা ঘড়ি রাখছি, কিন্তু স্যার এই ঘড়ির ব্যাকগ্রাউন্ড কালারটা জিরো করতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ড কালার কি? জিরো করতে পারতেছি না, মানে একদম থাকবে না। ট্রান্সপারেন্ট করতে চাইতেছো? জি স্যার। হ্যাঁ ওইটা ট্রান্সপারেন্ট, জিরো করলে কিছু আসবে না, ট্রান্সপারেন্ট করতে হবে। এখন স্যার ট্রান্সপারেন্ট তো তুমি ঘড়িটার মধ্যে যে প্লাগইনসটা ইউজ করছো সেটার সাথে কি ডিফল্ট দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। অল এভরিথিং তো স্যার ঘড়ির এই যে এখানে। কি লেগে যে পেছাইতে যাও আমি বুঝি না। আচ্ছা এই যেতে দেখো কোন জায়গাতে ব্যাকগ্রাউন্ড লেখা আছে ওইটা খুঁজে বের করো। ব্যাকগ্রাউন্ড তো স্যার লেখা নাই। অবশ্যই আছে। এই কালারটা চেঞ্জ করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, কিন্তু স্যার ওই আমার এই যে হ্যাঁ এই যেটা ট্রান্সপারেন্ট লেখো, ট্রান্সপারেন্ট লেখো। স্যার এইখানে আবার এই যে
ইয়েটা সেকেন্ডের কাটাটা থেকে যায়। তুমি কি সেকেন্ডের কাটাও চাও না? আরে আগে ওইটা না না না, এই ট্রান্সপারেন্ট এই করো। পেছনে যে, আচ্ছা স্যার এখানে কোথায় লিখবো? হ্যাঁ এই পুরোটা ওইটা কাটো, কেটে এটা দিয়ে দেখেন ট্রান্সপারেন্ট করো। কাটেন এটা আরে হ্যাশটা বাদ দাও। ও আচ্ছা স্যার, ট্রান্সপারেন্ট। হ্যাঁ সেভ করো। কিছু না স্যার, না তুলে এটা অন্য জায়গাতে দেওয়া আছে। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো, তুলে বুঝে যাবে। ইন্সপেক্টর স্যার তো কিছুই পাই না। হ্যাঁ এটা ধরো, সিলেক্টর দিয়ে ধরো, ক্যানভাস ইউজ করো। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই যে দেখছো, এই কালারটা তোমার খুঁজে বের করতে হবে। এই যে পাশে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো স্যার সরাসরি স্টাইল ইউজ করা হয়েছে, এটা না স্যার এটা। হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট করো, এই যে এতে লেখো ট্রান্সপারেন্ট। এটা স্যার ব্যাকগ্রাউন্ড কালারের পরে স্যার। আরে ভাই তুমি ওই জায়গাতে এটা একটু কি? এডিট করলে তুই এটা কি কি লিখতেছ করতেছেন আমার? আপনারা? হ্যাশের পর তোমার কোথায় কোলনের স্যার পর লিখবো? হয় ওই কালারটা ট্রান্সপারেন্ট। কাইটা দিয়ে ট্রান্সপারেন্ট দেখেন। এটা বোধহয় এইটার না, এটা না, এটা হচ্ছে সার্কেলের ভিতরে। কত স্যার হইল না? ক্যানভাসটা ওপেন করো, ক্যানভাসের ভিতরে সার্কেল আছে, ওই সার্কেলের মধ্যে যাও। তুমি ক্যানভাসটা ওপেন করো, এই যে নিচে ক্যানভাস Canvas, ট্যাগটা দেখো না তোকে, এমনটাই ইউজ করছো মিয়া, তুমি ট্যাগ টুক কিছুই চিনো না দেখি। পাই না। এই যে ক্যানভাস লেখা দেখো না, আপনি যে জায়গা সিলেক্ট করা আছে দেখি ওর নাই। নিচেরটাই তো, নিচে লাইন। হ্যাঁ এটা ও হ্যাঁ, এটা কি তীর চোখে চিহ্ন দেখো আছে, না? তীর চিহ্ন আছে। হ্যাঁ এটারে ওপেন করো, ট্রায়াঙ্গেলটারে ক্লিক করো, পাশে এটা একটাই, HTML আর নাই। একটাই স্যার ঠিক আছে। আছে, এটা হচ্ছে ওই যে ভিতরে কোড না করা, স্যার, জাভা স্ক্রিপ্টের ভিতরে এটা কোড। হ্যাঁ স্যার, জি স্যার। যাও জাভা স্ক্রিপ্টে যাও, সার্কেল কোথায় তুমি সার্কেলের ভিতরে যাও। স্যার এইটুকুতেই তো রাখছি। হ্যাঁ এটার মধ্যে দেখো, এই যে একটাতে কি কি দেওয়া আছে, এক জায়গাতে স্কোপ দেওয়া আছে রেড, আর একটা হোয়াইট, আর একটা এই যে ব্লু। জি স্যার। ঠিক আছে, এই ব্লুর জায়গাতে ইয়া দাও, ব্ল্যাক দাও, দেখো কি হয়। কোনটা চেঞ্জ হয় দেখো কি আর এটা করতেছ। তো হইতেছে। আরে ভাই বাইরে একটা ক্লিক করো, ডিসিলেক্ট হয়ে যাবে। কাজ করতে না স্যার, নতুন করে নেই, ইন্সপেক্টরে দেন। আবার নতুন করে নেই। হ্যাঁ এই যে স্যার, এই যে দাগগুলো থেকে যায়। এটা দাগগুলো ট্রান্সপারেন্ট হইছে। এবার তো ট্রান্সপারেন্ট হইছে। শুধু জি তাই না, স্যার, ট্রান্সপারেন্ট হয়েছে। পিছনের আবার ইয়াটাও হয়ে গেছে, ব্ল্যাক কালার হয়ে গেছে, ব্লু কালার ছিল যেটা। স্যার আগেরটা ঠিক ছিল, স্যার স্যার সেভ করছিল না মনে হয়, আগেরটা ঠিক ছিল। মাথায় স্যার ধরে না এটা। মাথায় ধরা মাথায় ইউজ করতে হবে। মাথা বুঝি করবেন খালি, মনে তাহলে মাথায় হইতাছে, ধরবো। ওই যে এটা আবার ব্লু কালার দাও, এটা বোধহয় ব্লুর জায়গাতে ট্রান্সপারেন্ট দাও। ব্লুর জায়গায় ট্রান্সপারেন্ট। হ্যাঁ দাও। and as you
ব্যাপার কি এরকম হচ্ছে? এরকম তো হবে, তোমার তো জাভা স্ক্রিপ্ট চালু করা, এটা তো যে সেই জাভা স্ক্রিপ্ট না। এজন্যই স্যার মাতবরি করে বাদ দিছি, বিপদে পড়ছি এখন আবার। না, এটা আরো খুঁজে দেখতে হইব, এটা কোনটার থেকে ধরে। কাটার সমস্যা। হ্যাঁ। আর তো ঠিক আছে। হ্যাঁ, কাটার কালারটা ইয়া করতে হবে, পালসটা ধরে রাখতেছে, ঠিক আছে। এটা হালকা স্যার কালার দিয়ে দিলে আবার পেছনের এই কাটাগুলা ধীরে ধীরে মিশা যায়। সেটাই, এটা তোমার ওই কোড পড়ে পড়ে করতে হবে, এছাড়া উপায় নেই, ঠিক আছে। আচ্ছা স্যার, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। পয়রা পয়রা যে যে জায়গাতে কালার আছে ওই ওই জায়গাতে কালার বিভিন্ন চেঞ্জ করে করে দেখতে হবে, ঠিক আছে, কোনটাতে Okay, sir. কাজে লাগে। এরপরে কে প্রবলেম দেখাও। নিতাই আসো। জি স্যার আছি। তো চুপ করে বসে রয়েছো কে, দেখাও। স্যার আমি এখনো অনেক পিছেই। কত পিছে দেখতে চাই, কার পিছে আছো? স্যার নিশাতের পিছে জানি না স্যার। না মেরাজের পিছে? স্যার মেরাজের আগে আছি। তাহলে তো একজনের তো আগে আছো, অনেক পিছে আর কেমনে? স্যার লেসন 3 পর্যন্ত দেখাইছিলাম, পরে স্যার লেসন 4 আর 5 করছি। গুড, গুড স্টাফ স্যার এই না। যে জি স্যার। ওকে, ক্লাসগুলো তো কিছু মনে আছে? জি স্যার মনে আছে। গুড, এটাই দরকার যে ক্লাস একটু একটু করে মনে রাখতে হবে এবং মুখস্থর মতো রাখতে হবে, কারণ কি এই কোডটা আর আমরা বানাই নাই, ওরা বানাইছে, ওদেরটাই মুখস্থ করতে হবে। কি কি ক্লাস ইউজ তারপরে করছো স্যার কিছু এটাতে কিছু বলো তো, একটু দেখি মনে আছে কিনা তোমার। স্যার এটা স্যার বিজি ডার্ক পিছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আর এই যে এটা যে মাঝখানে রাখা স্যার হইছে, এটা কিসের মধ্যে রাখা হইছে, কোন ক্লাসের ভিতরে? এটা স্যার কল 5 না কল 6 এর মাধ্যমে হ্যাঁ, এই দুইটা কল স্যার দুই 6 দিকে নেওয়া কার হয়েছে। মধ্যে আছে? কল 6 স্যার এই যে ইয়ের মধ্যে রোর মধ্যে আছে, রো কার মধ্যে আছে? কন্টেইনারের মধ্যে। গুড, গুড বয়, এই তো অনেকটুকু স্যার নিতাই কিন্তু ভালো ছাত্র। তাই। কে 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 ইয়া দিতেছো, জি স্যার। সাপোর্ট দিতেছো কে থা? না স্যার। আর আমি আর মেরাজ একসাথে পড়ছি কলেজে। ও আচ্ছা, জি স্যার, একই কলেজে পড়ছি আমরা। গুড, এই সমস্যা নাই, তাইলে তো একটু পরিশ্রম করলেই হয়ে যাবে। জি স্যার। স্যার আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার সি পারি, সি প্লাস প্লাস পারি স্যার, সি প্লাস প্লাস এ স্যার ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম শিখতেছি স্যার। এই যে স্যার এইচটিএল এর এগুলো শিখতেছি স্যার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এগুলো দেখছি। ভেরি গুড, এই তো অনেকটুকু আগে গেছো। যদিও সি প্লাস প্লাস এগুলো হচ্ছে মেশিন লার্নিং, তো মেশিন লার্নিং এর জন্য কাজে লাগবে, পাইথন শিখতে গেলে তখন একটু বেশি কাজে লাগবে। স্যার আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ স্যার কন্টেস্টে স্যার প্রায় করি, প্রবলেম গুলো সলভ করি। গুড, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট, থিঙ্ক করাটা এবং সলভ করাটা। আচ্ছা, এটা ছিল কি বক্স মডেল, তাই তো? জি জি স্যার। স্যার। এটা কত নাম্বার লেসন ছিল? এটা স্যার লেসন 5। আচ্ছা 5, গুড। বক্স মডেল তো বুঝছো, প্যাডিং কাকে রিপ্রেজেন্ট করে, কোন অক্ষর দিয়ে প্যাডিং রিপ্রেজেন্ট হয়? পি দিয়ে। গুড। মার্জিন? এম দিয়ে। ব্যাস, এই তো অনেক কিছু পেরে গেছো, আর লাগবে না। স্যার কি 5 পর্যন্তই করছো না আরো বেশি করছো? 5 পর্যন্ত করছি স্যার। সকালে ওই যে টেমপ্লেট যে দিছিলে ওই টেমপ্লেটের এইচটিএমএল এর এগুলা এই পর্যন্ত করছি। এইচটিএমএল আর কি কমপ্লিট, অ্যানসার সিএসএস ধরুন। ঠিক আছে, ইনশাআল্লাহ করো। আমি তোমাদের বারবার বলছিলাম যে পুরাটা ওই বেসিকের মতো না করেও আমাদের যে টেমপ্লেট আছে ওইটার ভিতরেই কাজ করতে বলছিলাম, তাহলে 1 থেকে 2 দিন সময় লাগতো। যাক, তোমরা আরেকটা প্র্যাকটিস হয়ে যেতেছে, কোনো সমস্যা নেই, করো, সমস্যা নেই। ওকে, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় অমনিই করো। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এরপর আচ্ছা কি দেখাবা?
এরপরে আব্দুল্লাহ আল মামুন, তোমার কি অবস্থা? আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন। জি স্যার। হ্যাঁ, কি আসসালামু অবস্থা আলাইকুম। তোমার? এই তো স্যার, আল্লাহ রাখতে ভালোই। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আমি তো, জি স্যার আমি করছি স্যার, আল্লাহর মতো আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাক। নতুনটাও প্রায় মোটামুটি 80% complete স্যার। আর প্রবলেম থাকলে পরে আমার সলভ করেই আমরা কয়েকজন স্যার গ্রুপে এসে। গুড, এটা স্যার সবচেয়ে এটা ভালো লাগে। 11 জি স্যার। শকত ভাই আছে, সুলতান ভাই, জন ভাই, মৌসুমী আপু, যে যে স্যার আছে গ্রুপে, গুড। কারণ স্যার প্রবলেম গুলো স্যার দ্রুত সলভ হয়ে গেছে। হ্যাঁ, এটাই করবা, তাহলে ভালোভাবে ডিসকাস স্যার হয়ে এটা ধরো যে তোমাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। জি স্যার। স্যার ক্লাস স্যার 11 12 কিছু স্যার এখানে করা হয়েছে, আচ্ছা, সম্পূর্ণ 11 নাই, 12 কিছু ঠিক আছে, আর ভেরি স্যার গুড। যে প্রজেক্টটা স্যার ছিল, না আমাদের প্রজেক্টটা ছিল স্যার, ওটা দেখেন কোন পর্যন্ত স্যার। ওকে, দেখো। জি স্যার, এটা শেষ হয়েছে, এটা শেষ করছি স্যার পেপারটা। ওকে, পেপারটা স্যার শেষ হয়েছে। স্যার আমার এই যে এখানে একটু প্রবলেম হয়েছে, কিন্তু ওটা আমারই ভুল হয়েছে, পরে আমি বুঝতে পারছি স্যার। যে এখানে যখন আমি মার্জিন দেই, মানে এটা আলাদা আলাদা করার জন্য, যে ওই মার্কেটিংটা ভাইঙ্গে নিচে আছে। ওভারফ্লো, ওভারফ্লো দিতে হবে আর কি, ওভারফ্লো হিডেন। স্যার আমি পরে বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি স্যার, আমি যখন দেখলাম দেখার পর স্যার মনে পড়ছে স্যার, আর যে এটা করি নাই স্যার, আচ্ছা, কিন্তু এই পার্টটা করছি স্যার, এই লাস্টের পার্টটা স্যার করছি। আচ্ছা, এটা গুড। আপনার একদিন থেকে এডিট পরে ওই দেখে দেখে এবার মনে হয় পরে এটা করছি। ওকে, নো প্রবলেম। যাক, বুঝছো তো জি আসলে স্যার, এই পর্যন্ত। স্ট্রাকচার গুলো কিভাবে হয় বা স্ট্রাকচার গুলো কিভাবে জি সাজানো স্যার। উচিত। এটা হচ্ছে বড় বিষয়, যে ডিপ গুলো কিভাবে সাজানো গুছানো করা হয়, সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। এটা প্রথমে যে অনেক ভালো পারবা বিষয়টা তা না, আস্তে আস্তে পারবা, বাবা টেনশনই কিছু নেই। স্যার আমার অনেক প্রবলেম ছিল স্যার, কিন্তু হ্যাঁ, আমার অনেক সলভ করতে স্যার ভালো লাগছে এখন। আর ওই যে আমি কয়েকদিন গ্যাপ ছিল, আমি ঢাকা দৌড়াদৌড়ি করার কারণে আমি সিএসএস একটু পিছিয়ে গেছিলাম। আচ্ছা, পরে মন ভাই সকল বেড়া মিলে আমার একটু সহযোগিতা করার কারণে স্যার অনেক ভালো হয়েছে স্যার। যাক, এই আমি কারণে সবাই তোমাদের মনে করি বলি যে স্যার যে কাজটা করা উচিত। সবসময় তোমরা যে কাজ করবা গ্রুপ স্টাডি করবা, ঠিক আছে? এটা জি হচ্ছে স্যার। বড় বিষয়। ঠিক আছে, তো আমরা এখন ব্রেকে যাব, ব্রেকের থেকে এসে আমরা ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আমরা সবাই 3টা 5-এ ফেরত আসবো, 3টা 5। ওকে, জি জি স্যার। স্যার। জি স্যার। কিন্তু স্যার, ওকে, ঠিক আছে। সো আমরা আজকে আমাদের লেসন শুরু করে দেই, কি বলো? জি স্যার। জি স্যার। ওকে, good. সবার ফার্স্টে যে কাজটা করব আমাদের, আচ্ছা আজকে হচ্ছে আমাদের 20 নাম্বার ক্লাস। যাক, আলহামদুলিল্লাহ, আমরা 20 নাম্বার ক্লাসে মানে 20 দিনে মোটামুটি খারাপ শিখি নাই, ভালোই শিখছি। জি স্যার। ওকে, থার্ড ক্লাস আমাদের গতদিন কাজ হয়েছিল মূলত রিভিউ পার্ট স্যার। এইটা, অ্যাবাউট মি, মাই সার্ভিস, জি। মাই প্রজেক্টস, দেন হচ্ছে প্রজেক্ট, আচ্ছা, রিভিউ, রিভিউ। এন্ড জি দেন স্যার। সবার লাস্টে ছিল এই যে এটা। তো আজকে মূলত আমাদের এই হোম পেজের এইটা আর হচ্ছে লাস্টে এইটা নিয়ে কাজ হবে। যাই হোক, তো কাজ যেহেতু হবে, সো সবার ফার্স্টে আমরা দেখতেছি যে এই যে এতে কিছু ফর্ম আছে। তো আমরা জানবো যে ফর্মের জন্য আমাদের বুটস্ট্র্যাপ কি কি রাখছে, তাই না? জি স্যার। সেসব যুগগুলোর জন্য কিছু না কিছু ব্যবস্থা রাখছে, ফর্মের জন্য কি কি ব্যবস্থা রাখছে সেটা আমরা দেখবো। তার জন্য আমরা ঢুকে গেলাম কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর ভিতরে হচ্ছে ফর্মস, হয়ে গেল ফর্ম, ইএফ, এই তো forms।
এবং মজার বিষয় হচ্ছে সর্বপ্রথমই তারা একটা রেডিমেড লগ ইন ফর্ম বানায় রাখছে, ঠিক আছে, ফার্স্টে। তো এটা দিয়ে তাদের মূলত বোঝানোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফর্মের স্ট্রাকচারটা কিভাবে তারা তৈরি করছে সেটার বেসিক স্ট্রাকচারটা এই যে এতে দিয়ে দিচ্ছে। সো আমরা কপি করলাম, কপি করার পর আমাদের যে স্টার্টার টেমপ্লেটটা ছিল সেটা চালু করলাম। চালু করার পর আমরা আরেকটা কল 6 নিলাম সাপোজ, আর কল 6 না নিলে এটা ফুল স্ক্রিন নিয়ে নেবে। এটার ভিতরে দিলাম পেস্ট করে, অ্যালাইনটা একটু ঠিক করে নিলাম, সেম। তো আমরা যদি এটাকে রান করি তাহলে দেখবো যে এরকম, তাই না? ফর্ম। জি স্যার। এখন আমাদের সর্বপ্রথম যেটা দেখতে হবে যে এই ফর্মের স্টার্টিংটা কি দিয়ে শুরু হচ্ছে। সবার ফার্স্টে ফর্ম ট্যাগ। সো এটার মধ্যে তাদের এক্সট্রা কোনো সিএসএস নেই, কারণ আমরা জানি তারা সিএসএস ইউজ করে ক্লাসের মাধ্যমে। এরপরে যেটা ছিল ফিল্ড, সেটার মধ্যে তারা ইউজ করছে কি ফর্ম গ্রুপ। ফর্ম গ্রুপ। ওকে, সো ফর্ম গ্রুপের মধ্যে কি আছে সেই জিনিসটা আমাদের জানা দরকার। সো আমরা যদি আমাদের ব্রাউজার এসে ইন্সপেক্ট করি, এবং এটাকে যদি সিলেক্ট করি, আচ্ছা এই যে ফর্ম গ্রুপ, দেখো ফর্ম গ্রুপের মধ্যে এক্সট্রা কিছুই নেই, শুধু আছে কি মার্জিন আছে, মার্জিন বটম, আর কিছুই নেই। তো আমরা যদি এমবি 3 দিতাম তাহলেও কিন্তু সেম কাজ, এক্সট্রা কিন্তু কোনো কাজ নেই, দেখছো? জি স্যার। তো আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে ফর্ম গ্রুপ নামে একটা ক্লাস আছে। সো আমরা একটু ক্লাসের কিছু লিস্ট করি। তো এর মধ্যে আমরা ফার্স্টলি যেটা পাইলাম সেটা হচ্ছে ফর্ম গ্রুপ। তার মানে বুঝে গেছে এটা কোনো কি এসেনশিয়াল, তেমন বেশি এসেনশিয়াল কোনো কি ক্লাস না। কি হলো আবার পি আসে না? তো এখন আজকে আবার পি আসতেছে, করে নিয়ে আসি। এদের যখন মনে চায় যে এটা সকালে আবার কিছু কাজ করছে, পরে আবার সকালেও হঠাৎ কাজ করে না। এটার মনে বালি ঢুকছে, আমাদের বাসা তো মেইন রোডের সাথে, প্রচুর ধুলাবালি পড়ে। ফর্ম গ্রুপ, তো আমরা ফর্ম গ্রুপ দেখলাম। এরপরে আমরা যদি লেভেল দেখি, লেভেলের মধ্যে কি কোনো সিএসএস নাই। দেখো লেভেলের মধ্যে কোনো সিএসএস আছে? কোনো ক্লাস ইউজ করছে তারা? ক্লাস ইউজ করে। কিন্তু ইনপুটের মধ্যে যদি আমরা দেখি একটা ক্লাস আছে, নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। ওকে, তো ফর্ম কন্ট্রোলটা কি আছে, আমরা যদি এটাকে কাট করি, কাট করে যদি সেভ করি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। দেখছো আমাদের যেরকম ফর্ম ছিল ওইটার মধ্যে হয়ে গেছে, যে এটার মধ্যে দেখছো যে এরকম, তবু হয়ে এরকম না? জি স্যার। সেম জিনিস। তো তার মানে হচ্ছে ফর্ম কন্ট্রোল খুবই পাওয়ারফুল একটা জিনিস। তো এটার মধ্যে কি কি আছে আমরা ফার্স্টে দেখব। তো আমরা দেখলাম যে ফর্ম গ্রুপ আছে, সাথে কি ফর্ম কন্ট্রোলও আছে। ওকে, তো যদি আমরা ফর্ম কন্ট্রোলটা দেখি তাহলে দেখবো যে ফর্ম কন্ট্রোলের মধ্যে কি কি জিনিস আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তারা ডিফল্ট লেভেলের মধ্যে একটা ইয়া দিয়ে রাখছে, এক হচ্ছে ইনলাইন ব্লক, আর হচ্ছে কি মার্জিন বটম 0.5 আরএ। ঠিক আছে, এটার মধ্যে তারা কি ডিফল্ট এই দুইটা প্রপার্টি দিয়ে রাখছে। আর যদি আমরা হ্যাঁ, এই যে ইনপুটের মধ্যেও তারা কিছু দিয়ে দিছে ডিফল্ট, যেমন ফন্ট ফ্যামিলি ইনহেরিয়েট, তারপর সাইজ ইনহেরিয়েট, লাইন হাইট ইনহেরিয়েট দিয়ে রাখছে। আচ্ছা, এটা তো ইয়াটা বাদ করে গেছে। এই যে ফর্ম কন্ট্রোল, দেখছো কত বড় একটা লিস্ট। এখন হচ্ছে ব্লক, ডিসপ্লে ব্লক দিয়ে রাখছে, দেন হচ্ছে কি উইথ 100% দিছে। যদি উইথ 100% অফ করে দেয় আর ডিসপ্লে ব্লকটা অফ করে দেয় তাহলে আগের মতো হয়ে গেল। সাথে এই যেতে আমরা রাউন্ড দেখতেছি, তাই না, রেডিয়াস, এই দেখো এই যেতে বর্ডার রেডিয়াসও দেওয়া আছে। ওকে, তারপরে যেতে বর্ডার দেওয়া আছে, আমরা বর্ডার অফ করে দিলে এই যে এরকম, দেখছো এটা হচ্ছে ডিফল্ট।
যখন আমরা কোনো ক্লাস ইউজ করি না তখন এটা দেখতে এরকম হয়। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, ঠিক আছে? তো ডিফল্ট ভাবে হোয়াইট কালার পায়, ঠিক আছে, বা ট্রান্সপারেন্ট করলে আমরা ট্রান্সপারেন্ট করতে পারবো। তারপর ভিতরে কালারটা হবে গ্রে কালার, লাইন হাইট দেওয়া আছে, ফন্ট ওয়েট দেওয়া আছে, আবার প্যাডিংও দেওয়া আছে, ঠিক আছে? যে প্যাডিং একটু কম বেশি করলে হালকা একটু পরিবর্তন হয়, এবং এটা একটা হাইট দেওয়া আছে, হাইটও কম বেশি করলে বোঝা যায়, ঠিক আছে? তার মানে দেখো যে একটা এই ফর্ম কন্ট্রোল অনেকগুলো প্রপার্টি নিয়ে তার একটা তৈরি করে রাখছে। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে মূলত তাদের মূল স্ট্রাকচার, এছাড়া আর কোনো স্ট্রাকচার নাই। এরপরে স্মল ট্যাগ, ঠিক আছে, এটা নরমাল টাইপোগ্রাফির কাজ, ঠিক আছে? এরপরে এইভাবে সব, তারপর বাটনেরও সেম অবস্থা। তো তবে এই জায়গাতে কিছু ব্যাপার আছে, যেমন সিলেক্টের বেলাতে আমরা কি ইউজ করতে পারি, সিলেক্ট ড্রপ ডাউনের জন্য দেখো সেম জিনিস দেওয়া। ফর্ম গ্রুপ মানে হচ্ছে তোমার হচ্ছে কি মার্জিন বটম দেওয়া আছে, আর এটার মধ্যে দেখো এই যে ফর্ম কন্ট্রোল মানে হচ্ছে এটা ফুল উইথ হবে এবং ব্লক ট্যাগ হবে, ঠিক আছে? সেম জিনিসগুলো যদি আমরা দেখি যে ফাইল ইনপুটের জন্য সেম ফর্ম গ্রুপ, ঠিক আছে, এই যে ফর্ম কন্ট্রোল, আর এটা ফাইলের জন্য ফাইল ফর্ম কন্ট্রোল ফাইল। তো এগুলো আসলে কি আমাদের তখনই দরকার পড়বে যখন আমরা কেউ পিএইচপি শিখবো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, তখন আমাদের এটা একটু বেশি দরকার পড়ে। কি কারণে দরকার পড়ে? কারণ আমাদের ব্যাক এন্ডের কাজ করার জন্য ফর্মের কাজ সবচেয়ে বেশি। ফ্রন্ট এন্ডে মানে ফ্রন্ট এন্ডে মূলত আমাদের এই কাজটা হয় শুধু দুইটা জায়গাতে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পেজের জন্য আর একটা হচ্ছে লগইন পেজের জন্য, বুঝতে পারছি? জি স্যার। সো তারা এই যেতে দেখো যে তিনটা স্টাইল দেওয়া আছে, একটা হচ্ছে ফর্ম কন্ট্রোল লার্জ, একটা হচ্ছে ফর্ম কন্ট্রোল স্মল, আর একটা হচ্ছে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডিফল্ট। সো খেয়াল রাখতে হবে ফর্ম কন্ট্রোল লার্জ দিলে এটার চেয়ে আর একটু বড় হবে, কিন্তু অবশ্যই সাথে কি থাকতে হবে, ফর্ম কন্ট্রোল থাকতে হবে, ঠিক আছে? সো আমরা যে কাজটা করব এটা পাশাপাশি লিখে দিব, এটার সাথে আমরা চাইলে ইউজ করতে পারি এলজি অথবা এসএম। ওকে, সো এতটুকু দিয়ে কিন্তু অনেক কাজ হয়ে যায় আমরা চাইলে। এখন এছাড়াও কিন্তু অনেক ধরনের স্টাইল তারা এই জায়গাতে দিয়ে দিছে, ঠিক আছে? শুধু পড়া যাবে রিড অনলি, সেটাও দেয়া রাখছে। এটাও ফর্ম কন্ট্রোল দেওয়া প্লেস হোল্ডার, শুধু এই জায়গাতে এক্সট্রা একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে রিড অনলি জাভাস্ক্রিপ্ট। ওকে, সো এই জায়গাতে দেখবা এই তারপরে যে এরকম আমাদের বিভিন্ন ওয়েবসাইটে থাকে না প্রাইসিং এর জন্য এই রেঞ্জও তারা বানায় রাখছে। তারপরে চেক বক্সের জন্য দেখো এই যে ফর্ম চেক, ঠিক আছে, আর ক্লাস হচ্ছে ফর্ম চেক ইনপুট, এটা দিয়ে এই যে এরকম করা যায়। তো এটা হচ্ছে নিচে নিচে, আর চাইলে ইনলাইনের জন্য আলাদা ব্যবস্থা আছে। দেখো রেডিও বাটনের জন্য সেম জিনিস, ফর্ম চেক ইনপুট, কিন্তু টাইপ হচ্ছে রেডিও, আর উপরেরটা ছিল কি চেক বক্স, তাই না? আর চেক বক্স মানে হচ্ছে কি এরকম চারকোণের স্কয়ার একটা বক্সের মতো কাজ করে। এরপরে যদি ইনলাইনে করা লাগে তখন তারা এক্সট্রা একটা জিনিস করছে, সেটা হচ্ছে এই যে ফর্ম চেক, এটার সাথে ইউজ করে দিয়েছে কি ফর্ম চেক ইনলাইন করলে এটা পাশাপাশি চলে আসে। ওকে, হ্যাঁ, তো এরকম তারা বিভিন্ন স্ট্রাকচার দিছে, এগুলো আমরা দেখবো, এবং কি নতুন যে সকল সিএসএস পাবো সেগুলো আমরা কি করব টুকে রাখবো। শুধু তাই না, আমরা রো এর মধ্যেও ইউজ করতে পারি, অলরেডি আমরা ইউজ করছি, তাই না? দেখো এই যে ফর্ম রো ইউজ করা আছে, তুমি আদার্স আর কোথাও ফর্ম রোটা পাবে না, একমাত্র ফর্মের মধ্যে। কিন্তু আমরা অলরেডি ফর্ম রো ইউজ করে দেখে ফেলছি যে এটার আউটপুটটা কিরকম হয়। ওকে, এর মধ্যে কিছু ভ্যালিডেশন আছে যেটা একটু দেখাবো। এগুলো শিখতে হলে আর একটু জাভাস্ক্রিপ্ট জানতে হবে বা jQuery জানতে হবে। ওয়েট, এই যে আমি যদি এই যে সাবমিট করি, দেখছো যেগুলো নাম লেখা ছিল সেগুলো কি আসছে। সিটিতে যদি এখন লেখো ঢাকা, দেখছো লিখলেই লাল, আদারওয়াইজ কি লাল হয়েছে, লিখলে সবুজ, দেখছো? ঠিক সেম এই যে চুজের বেলাতেও কিছু একটা সিলেক্ট করবে, এই যে এটা
এটাও কি তাদের জাভা স্ক্রিপ্ট করা আছে, নিচের দিকে তারা এগুলো দিয়ে রাখছে, ঠিক আছে, সুন্দরভাবে দেখছো, প্রসেস দেওয়া আছে, একটু বুঝে শুনে কাজ করলেই হয়ে যায়। ক্লিয়ার? এটার বেলাতে আরেকটা স্টাইল, আচ্ছা, এগুলো হচ্ছে রিকোয়ার্ড ইউজ করছে, এই কারণে। সব রিকোয়ার্ড, তাই এটা ফর্ম সাবমিট হয়ে গেছে। আজব। যাই হোক, তো বিভিন্ন পলিসি আমরা দেখলাম অলরেডি, এরকম অনেক কিছু দেওয়া আছে, যে দেখছো আগের থেকে লাল থাকবে, কিছু লিখলে সবুজ হয়ে যাবে, মজার কিন্তু ইন্টারেস্টিং, জাস্ট জাভা স্ক্রিপ্টের কাজ। তারপর টুল টিপের মতো কিছু কাজ আছে, এটাতে যদি আমরা দেই যে টুল টিপের মতো থাকে, কাজ করে, বিভিন্ন পলিসি দেওয়া আছে। ওকে, তা আমরা আমাদের মতো করে কাজে লাগাইতে পারি আমাদের যেটা দরকার, ঠিক আছে? স্যার ওকে, তো এগুলা দেখবা, এবং সুন্দর এই যে একটা সিলেক্ট মেনু, ঠিক আছে, এরকম চাইলে যদি এরকম আইকন চাও তাহলে এরকম সিলেক্ট মেনু ইউজ করতে পারো। আর উপরেরটা ছিল ক্ষেতের মতো, তাই না, শুধু একটা অ্যারো সাইন দেওয়া, অ্যারো দেওয়া ছিল, ডাউন অ্যারো, ঠিক আছে, আর এটার মধ্যে সুন্দর একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রাখছে এই পাশে, তারপরে এটা বসাইছে। ওকে, তো এগুলো, এটার নাম দিয়ে দিছে তারা কাস্টম সিলেক্ট, নাম কি দিছে, কাস্টম সিলেক্ট। ওকে, যে কাস্টম সিলেক্ট, এটার আবার ভার্সন করছে একটা, কাস্টম সিলেক্ট এলজি, আর একটা হচ্ছে কি কাস্টম সিলেক্ট হ্যাসেল। ওকে, প্রত্যেকটা এগুলো দেখবা আর কাজগুলো করলে দেখবা যে সহজে হয়ে যাবে। ওকে, এবং শুধু তাই না, আমরা ফাইলের জন্য একটা দেখলাম কিছুক্ষণ আগে, আরেকটা এই জায়গাতে খুব সুন্দর, যেটা আমাদের হর হামেশা ইউজ করতে হয়, যে এরকমটা, এটা হচ্ছে একটা স্মার্ট ওয়ে। ক্লিয়ার? হ্যাঁ, কার মামাটাকে। ওকে, তো এই জিনিসগুলো আমরা কি করব, আমাদের যখনই কোনো ফর্মের কাজ আসবে আমরা অবশ্যই এই জায়গা থেকে একটু ঘাটাঘাটি করলে পেরে যাব। তো এখন আমরা মূলত কাজ করব আমাদের এই ইন্ডেক্স ফাইলের মধ্যে। তো চলো আমরা আমাদের ইন্ডেক্স ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাসে চালু করলাম। চালু করে আপাতত হেডটা ছোট করি, সব ছোট করে নিয়ে যাই, হেডার, প্রথম সেকশন, দ্বিতীয় সেকশন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর মূলত এই জায়গাতে কাজ করব। তো আমরা চাই যাতে নিচে একটা কি মার্জিন থাকে, প্রত্যেকটা ইনপুটের মধ্যে কি যাতে নিচে মার্জিন থাকে। সো এই জন্য এই ইনপুটটারে কি করতে হবে, ইনপুট সহকারে এই সেকশনটারে আমরা একটা ডিভের মধ্যে নিয়ে গেলাম। সো এটার নাম কি দিব আমরা, ক্লাস ফর্ম গ্রুপ। আবার কি, আচ্ছা ঠিক হয়ে গেল, একটা কি লাগবে, এই যে প্লেস হোল্ডার ফর্ম গ্রুপ। সো এটা হবে কি এই স্প্যানের শেষে যে এটা ক্লোজিং হবে। ওকে, তো সেম জিনিসটা আমাদের নিচেও লাগবে। আচ্ছা, আমরা আপাতত এটা একটা করি, তারপরে বাকিগুলো করা যাবে। ওকে, তো এরপরে যদি আমরা এটা থেকে দেখি তাহলে কি পরিবর্তন হয়েছে, জাস্ট এটা নিচে নেমে আসছে, যেহেতু এটা ডিভের মধ্যে আছে, আর একটা কি মার্জিন দেওয়া আছে, কিন্তু এটার আমাদের ফুল উইডথ দরকার, ওইটার মতো ডিজাইন। তাহলে আমাদের কি করতে হবে, এই ইনপুটের মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে, তাই তো? সো আমরা এই ভ্যালুর আগে একটা ক্লাস ইউজ করব, ক্লাসের নাম কি, ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল। এক ধাক্কাতে শেষ, কমপ্লিট। ক্লিয়ার? বাকিটা সহজ, আমরা আগে ডিপ গুলো বসাই দিই আগে, বা হচ্ছে আমরা ক্লাস গুলো আগে বসায় আসতে পারি, এটাতে, তারপর একটাতেও, এবং টেক্সট এরিয়া। আমরা যদি রিলোড দেই তাহলে বিষয়গুলো হচ্ছে এরকম। তো ফাঁকার জন্য আমাদের দরকার কি, ফর্ম গ্রুপ। তো ফর্ম গ্রুপটা কপি করলাম, তাহলে এই ইনপুটের আগে ফর্ম গ্রুপটা আমাদের চালু করতে হবে, এবং এদের অ্যালাইনটা আমাদের সরাই নিতে হবে, এবং তার নিচে আমাদের ডিপটাকে ক্লোজ করে দিতে হবে। ঠিক সেম
এই ইনপুটের জন্য আমরা এটা দিলাম, অ্যাকালেন প্যাসাইন মিশাইলাম, তারপরে এটার মধ্যে আমরা জিপটা ক্লোজ করি, সেভ করলাম। সেভ করার পর আমি যদি রিলোড দেই, কাজ অলরেডি ডান। কারণ হচ্ছে আমাদের এই টেক্সট এরিয়াটা বাকি আছে। তো টেক্সট এরিয়ার মধ্যে আমরা চাইলে রোজ ইউজ করতে পারি। আমরা যদি 7-8 দিই তাহলে বুঝা যাবে। 7 দিলাম, দেখি কতটুকু যায়। আচ্ছা, বেশি হয়ে গেছে, 6 দিলে বোধ হতে পারে। কমপ্লিট। আচ্ছা, একটু এখন যদি আমরা এটা ব্যালেন্সিং করতে চাই, সাপোজ আমরা ব্যালেন্সিং করতে চাই, সো আমরা এই যেতে দিয়ে দিলাম, সাপোজ 5 রাখলাম, তাহলে দেখবে হালকা একটু ছোট। ব্যালেন্স করার জন্য আমরা এটার একটা ইনলাইনে স্টাইল বসাই দিব, ঠিক আছে? আমরা দিয়ে দিলাম হাইট 150 পিক্সেল, আবার কি প্লেসহোল্ডার করি, প্রায় কাছাকাছি। একটু ছোট করলে হবে, 2 বা 3। আচ্ছা, আমরা 5 ছোট করে দেখি। ওকে, ডান। এখন আমাদের একটা বাটনের দরকার, আর হচ্ছে এই জায়গাতে এই দুইটার মধ্যে ফাঁকাটা একটু বেশি। ফাঁকা কমানোর জন্য আমরা কি ইউজ করব? এই ফর্ম মধ্যে যে রোটা আছে সেই রোরে কি বানাই দেব? ফর্ম রো। এই যে ফাঁকাটাও চলে আসলো, এখন পারফেক্ট। হচ্ছে এটার নিচে বাটন, আমরা কি বাটন ডিলিট করে দিছি? হ্যাঁ, বাটন তো ডিলিট করে দিছি। যাই হোক, আমাদের একটা বাটন নিতে হবে, এই জন্য আমাদের একটা ডিপ নেওয়া দরকার। খালি ডিপ নিলাম, তার মধ্যে আমরা ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ইকুয়াল, আমরা এটা উইথ 100% করে রাখবো। আর হচ্ছে আমরা বলে দেব টেক্সট সেন্টার। তো এটার ভিতরে আমাদের কি করে দিতে হবে? বাটনটা দিয়ে দিতে হবে। তো আমি যেটা বাটন টেক্সট নিলাম, তো আমরা বাটনের ক্লাস সম্বন্ধে অলরেডি জানি। আমরা বেসিকে একটা বাটনের ক্লাস শিখে আসছিলাম, নাম হচ্ছে বিটিএন। ওকে, এটা হচ্ছে ট্রিক্স, তোমাদের আগে থেকে একটু শিখাই নিয়ে আসছি। এখন এটা কালারের জন্য আমাদের দিতে হবে বিটিএন। সাপোজ প্রাইমারি ইউজ করলে প্রাইমারি। সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দেই, তাহলে এই চলে আসছে। নাম তো দেই নাই, তাই এটা এরকম বুঝে আসে। তো আমি এই যেতে নাম দিলাম সাবমিট। কমপ্লিট। কারণ এটা আর একটু বড় দরকার, তাই না? তো আমরা যদি বাটনে যাই, যদিও বাটনের বিশাল বড় লেসন আছে বিদ্যাতে, সেটাও দেখতে পারো। একটা জিনিস মনে রাখতে হবে, বাটনের স্ট্রাকচারটা হচ্ছে ক্লাস হচ্ছে ফার্স্টে বিটিএন, তারপর হচ্ছে কালারের জন্য আমাদের এই যে বাটন প্রাইমারি সেকেন্ডারি এগুলো লিখতে হয়। প্রাইমারি এগুলোর জন্য প্রত্যেকটার জন্য কি হোয়াইট কালার হচ্ছে গিয়ে টেক্সটের জন্য, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে তারা যেটাকে কল করবে সেটা। ক্লিয়ার? তবে এই যেহেতু ওয়ার্নিং এর বেলায় উল্টা, কারণ ওয়ার্নিং এর বেলাতে যদি এটা সাদা দেওয়া যায় তাহলে সুন্দর লাগে না। এই কারণে তারা কি করছে, ওয়ার্নিং এর মধ্যে এই কালারটা ব্ল্যাক রাখছে। ক্লিয়ার? তারপর যদি আমরা দেখি যে বিভিন্ন ট্যাগের মাধ্যমে করা যায়, এই ট্যাগের মাধ্যমে বাটন বানানো যায়। বাটনে তো বাটন হয়, আবার আমরা ইনপুট ফিল্ড যেটাকে আমরা বাটন বানাবো সেগুলাতেও কি আমরা চাইলে এগুলা কাজে লাগাইতে পারি, এই সকল ক্লাস। আর বাটন আউটলাইন স্যার এখানে যে রোল, স্যার এখানে যে রোল ব্যবহার করছে, রোলের কাজটা কি? কোনো কাজ নেই, এমনি দিছি। ঠিক আছে, এটা ছাড়াও দেখবে সাবমিট হয়, সব কাজ হয়। ওকে, তো এখানে যদি আমরা টাইপ, এই সব টাইপ যদি বাদও দিয়ে দেই তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা কাজ করবে। এটার সাথে ডিজাইনের কোনো সম্পর্ক নেই, অ্যাকশনের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো এই যেতে ক্লাস দেখো যে বাটন প্রাইমারি ঠিক আছে, শুধু মধ্যখান দিয়ে আউটলাইন অ্যাড করে দিচ্ছে। তো এই আউটলাইনটার কারণ হচ্ছে কি, এটা ফিল্ড কালারটা থাকবে না, কিন্তু হোভারে দিলে ফিল্ড কালারটা আসবে। বুঝতে পারছি? জি স্যার। ভেরি ইন্টারেস্টিং। এরপর যদি আমাদের বড় ধরনের বাটন দরকার, তখন বিটিএন লার্জ এলজি পাইলাম, যেরকম বড়
গদ্দা। আর যদি ছোট চাই তাহলে এই যে অ্যাসেট, এই যে এরকম ছোট মিনি। ওকে, আর যদি আমরা ফুল স্ক্রিন চাই অলরেডি আমরা ইউজ করছি বিটিএন লং, তাই না? তো এরকম বিভিন্ন জি স্যার। পলিসি তারা দিয়ে রাখছে। যেমন হচ্ছে এই যাতে অ্যাক্টিভ, যদি আমরা অ্যাক্টিভ লিখে দেই তাহলে এটা কি একটু হোভারের মধ্যে যে গাঢ় কালারটা আছে সেটা ধরে রাখবে। আমরা চাইলে ডিসেবল করতে পারি যে কোনো বাটন। তো এই জন্য আমাদের যেটা করতে হয় ডিসেবল নামে একটা কি অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তো তখন এটা কি ডিসেবল অবস্থা থাকে। সেম জিনিস সব এই জায়গাতে এই যে এই ট্যাগ দিয়েও ইউজ করছে, দেখছো? Okay? ঠিক আছে, মোটামুটি কাম সাফা। আমরা এগুলা দেখে নিব আস্তে আস্তে। তো আমাদের এটা একটু বড় করা দরকার। সো আমরা বুঝলাম বাটন এলজি দেওয়া দরকার। সেভ করলাম, রিলোড দেই, বড় হইলো। তো আমরা চাই এই পাশে এই দুই পাশে আরেকটু ফাঁকা তৈরি করতে। তাহলে আমাদের সেই পুরনো বুদ্ধি প্যাডিং দিতে হবে। প্যাডিং এক্স পিএক্স। px প্যাডিং লেফটে এবং রাইটে আমরা সাপোজ 4 দিয়ে রাখলাম। দেখি কোনো পরিবর্তন হয়। চলে চলে না? তো আমাদের প্রথমটা ডান। এখন এটার সাথে তো এটা লেগে গেছে, আবার এটার সাথে আবার এটা লেগে গেছে। সো আমরা যে ফর্মটা ইউজ করছি এই ফর্মের মধ্যে আমরা একটা মার্জিন দিয়ে দিই। ওকে, তাহলে কি উপরের নিচ থেকে আমরা খালি করে নিয়ে আসতে হবে। তো আমি দিয়ে দিলাম my4, তাহলে মোটামুটি একটা নির্দিষ্ট অংশ ফাঁকা হয়ে গেল, তাই তো? ফাঁক দিলেও জি স্যার। কোনো সমস্যা নেই। দেন হচ্ছে আমাদের এই অ্যাড্রেস পার্ট। তো এই অ্যাড্রেস পার্টটা যদি আমরা তাকাই, ফর্মের পার্ট কিন্তু শেষ, অ্যাড্রেস পার্ট। আর এই অ্যাড্রেস পার্টের মধ্যে রো দেওয়া আছে, থাকুক রো। তো আমরা চাই যেতে দেখো যে সবগুলো হচ্ছে সেন্টারে দেওয়া, সবগুলা কি সেন্টারে দেওয়া হয়ে গেল। আমাদেরটা বাইক করে নিয়ে দেখো সবগুলো কিন্তু সেন্টারে, দেখছো? তো সেন্টারে কি আমরা কোন জি জায়গাতে স্যার। দেব, কলে দিব না রোতে দিব? রোতে দিলেই বেস্ট। হ্যাঁ বলো, স্যার রোতে দিলে তো ভালো হয়। এই কি বলতে চাইছিলা? না স্যার, কেউ তো কিছু বলে নাই। ওকে, তো এখন এটারে আমাদের 2x বানাইতে হবে আর হলুদ বানাইতে হবে, তাই তো? আইকনটা, আইকনটারে ধরলাম, জি স্যার। ডাবল বানানোর জন্য আমরা দিলাম fa-2x, আর এটার কালার হবে, স্যার এটা তো স্যার এই যে আগে দিয়ে নিছিল। হ্যাঁ স্যার আমার আপনার ওই ইমেজে যে ক্লাস দিয়ে ব্যবহার করা হয়েছে। বুঝি নাই। আইয়ের আগে পিটেক ব্যবহার করা হয়েছে আচ্ছা সমস্যা ইবিতে। নেই, এটা দিলেও হয়। ওই সময় কি কারণে করছিলাম কে জানে। ঠিক আছে, স্যার ওখানে স্যার বলা হয়েছিল যে স্যার আইটেক মাঝে মাঝে ফন্টের সময় ঝামেলা করে, এই জন্য আগে পিটেক দিয়ে কাজ করে। রাইট রাইট, মাঝে মধ্যে ঝামেলা করে যদিও, বাট আমাদের এটা আমরা কাজ করে যেহেতু তোমরা চাইলে পিট্যাগুলি ইউজ করতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, কারণ নিচে একটা পিট্যাগ আছেই। ওকে, তো ঝামেলা হওয়ার পসিবিলিটি কম, বা স্পেনও দিতে পারো। এখন হচ্ছে কি দেখো যে এইটার উপরে ফাঁকা আছে, তাই না? দেখো এটার উপরে ফাঁকা। এখন আমরা যদি এটার মধ্যে মার্জিন বটম দেই তাহলে এটা কি নিচে চলে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটার কালার হচ্ছে হোয়াইট। সো আমাদের কি করতে হবে, এই কালার গুলো যাতে হোয়াইট আসে, যেহেতু তিনটা আছে। সো আমরা চাইলে কি করতে পারি, এই কল 4 এর মধ্যে না দিয়ে আমরা এই যে রোটা আছে রো এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। তো আমি যেটা দিয়ে দিলাম টেক্সট হোয়াইট। ওকে, আর আমাদের স্পেস যেহেতু বাড়াইতে হবে, সো আমরা এই যাতে টেক্সট ওয়ার্নিং এর মধ্যে দিয়ে দিলাম MB মার্জিন বটম সাপোজ আমরা 4। যদি আমরা রিলোড দেই, চারটা না হয়ে গেছে না? আচ্ছা, এইটার মধ্যে স্পেসটা বেশি, তাহলে আমরা ওই যে 4 দিছি 5 দিলে সম্ভবত হয়ে যাবে, তাই না? তো আমাদের ফর্মের মধ্যে my5 দিয়ে দেব। ক্লিয়ার? তো আমাদের ডান, কন্টাক্ট ডান, রিভিউ ডান, প্রজেক্ট ডান, সার্ভিস ডান, অ্যাবাউট ডান। এখন হচ্ছে আমাদের এই হোম পেজ, তাই তো? হোম বা স্লাইডের পার্ট।
আর আমরা যদি এটা ইন্সপেক্ট করি তাহলে সবার ফার্স্টে দেখবো যে এটার নিচে একটা প্যাডিং আছে, তাই তো? এই যে এই প্যাডিং, তো এই প্যাডিংটা সবার ফার্স্টে আমাদের অফ করতে হবে। তো প্যাডিংটা যদি আমরা অফ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই সেকশনের মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে যেটার মধ্যে আইডিটা পেয়ে আছে বা সেকশনটাতে পেয়ে আছে। তো এই সেকশনটা ছোট করলাম। আচ্ছা এই যে আচ্ছা বিজি সেকেন্ডারি দেওয়া আছে, সো আমরা এই যে দিলাম প্যাডিং বটম 0। তাহলে দেখো অটোমেটিক নিচের যে জায়গাটা ছিল এটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, সমান্তর ছো প্লাস, তাই না? তো স্যার এখন বিষয়টা হচ্ছে এটার কালার কি কি ছিল, চলো দেখি। এই জায়গাতে দেখো সবগুলাই আপার কেস, তাই না? তো আমরা একটা জি জিনিস স্যার। পাইলাম, এই জায়গাতে যা যা আছে সব আপার কেস করে দিতে হবে। তো আপার কেস করার জন্য আমরা চাইলে সেকশনেও যেহেতু ক্লাস আছে এই জায়গাতেও দিতে পারি, অথবা কন্টেইনারে দিতে পারি, অথবা রোতে দিতে পারি, অথবা কি আমরা এই কল 6 এর মধ্যেও ইউজ করতে পারি। সো আমরা কল 6 এর মধ্যে দিলাম টেক্সট আপার কেস। আপার কেস। তাহলে দেখো অটোমেটিক আমাদের এটা আপার কেস হয়ে গেছে। ওকে, এখন আমরা যদি তাকাই তাহলে এই জায়গাতে দেখবো হলুদ কালার হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কি আই এম আ প্রোগ্রামার, এটা হচ্ছে হলুদ কালার। কিন্তু আই এম আ প্রোগ্রামার এটা একটু বেশি মোটা আর একটু বড়, আর আমাদেরটা কি একটু ছোট আর হচ্ছে কি একটু কম মোটা। তো আমরা দুইটা যেহেতু একসাথে পাইছি, তো আমরা দুইটার মধ্যে আগে H2 কে আমরা H1 বানাই দিই, তাহলে একটু বড় হইলো। এবং এই দুইটার মধ্যে এখন আমরা সেম ক্লাস ইউজ করি। সেম ক্লাস বলতে আমাদের সবার ফার্স্টে লাগবে টেক্সট 1। টেক্সট 1 সেভ করলাম, সেভ করে যদি আমাদের সাথে রিলোড দেই অবস্থা এরকম। এটারে আর একটু মোটা করার জন্য আমাদের কি ইউজ করতে হবে, টেক্সট ওয়েট বোল্ড। ফন্ট ওয়েট টেক্সট না, এটা ফন্ট ও ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট বোল্ড। ওকে, হয়ে গেল। এখন এটারে আমাদের কাজ করতে হবে, তাই তো? তো এটা ছিল হোয়াইট আর এটা আর একটু বড় সাইজ, তাই না? এটা চেতে তো আমাদের এই যাতে 6 আছে এটারে কি করে দিতে হবে 5, এক সাইজ বড় করে দিলাম। আর এটার মধ্যে আমরা ক্লাস ইউজ করব হোয়াইট। ওকে, স্যার ক্লাস টেক্সট ব্যবহার করব, টেক্সট হোয়াইট। রাইট। এখন আমরা যদি তাকাই তাহলে দেখবো কি ইন্ট্রোডাকশন এগুলো প্রত্যেকটা লেগে আছে, তাই না? প্রত্যেকটার সাথে লেগে আছে। আমাদেরটা কি হয়েছে, মানে দূরে দূরে আছে, বাঙালি তো একসাথে মিশে না। এই জায়গাতে এই দুইটার আমরা যদি মার্জিন বটম দিয়ে দেই 0, then it comes off মিলে গেল। এখন হচ্ছে আমাদের এই দুইটা বাটন নিয়ে কাজ। বাটন একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে কি নীল কালার, আর ভিতরের গুলা তো আপার কেস হয়েই রয়েছে, তাই না? আচ্ছা আপার কেস হয় নাই ভিতরের গুলো, এগুলারও কি করতে হবে আপার কেস করতে হবে। তো আমাদের যেহেতু বিটিএন দেওয়াই আছে ভালোই হইলো। তো আমরা এটার মধ্যে টেক্সট আপার কেস দিয়ে দিই যেহেতু একই জিনিস। আর একটার কালার হচ্ছে হোয়াইট। ও আচ্ছা এই কারণে তো বলে এটার হোয়াইট কই থেকে পায়, তাই না? দেওয়া আছে। তো বাটন হোয়াইট হলে আমাদের এই যাতে বাটন হোয়াইট তো নাই, বাটন লাইট আছে। আর একটা আছে বাটন প্রাইমারি। এই জানি এখন ঢোকার চেষ্টা করি। মাহফুজ এতক্ষণ ছিল না। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। এখন দেখো এটা এরকম রাউন্ডেড, তো আমরা কি শিখছি রাউন্ড করার জন্য? খেয়াল আছে কি বলো? রাউন্ডেড
রাউন্ডেড পিল পিল রাউন্ডেড সার্কেল না পিল দিতে হবে। পিল সার্কেল দিলে তো পুরোটা চ্যাপ্টার হয়ে যাবে। গোল হয়ে যাবে, চ্যাপ্টার হয়ে যাবে। ওকে, তো জায়গাটা একটু বেশি খাটো লাগতেছে, একটু ছড়ায় দিতে হবে। তো সম্ভবত এটা 1 আরএম দেওয়া আছে, সো আমরা এটার মধ্যে দুই পাশে প্যাডিং দিয়ে দিলে হবে। px দিয়ে দিলাম। px কত দেওয়া যায়? 3 না 4? স্যার কত হবে? 2 তো আগেই দেওয়া আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। জি স্যার, দুইটাতে দিতে হবে। এখন আমাদের কাজ কি? এইটার নিচের দিকে নামানো, তাই তো? আর আমাদেরটা জি স্যার। আছে নিচের দিকে নামানো, নিচের থেকে একটু উপরে উঠা। তো যেহেতু এটা কিসের কাজ? স্ট্রাকচার, তাই না? এই স্ট্রাকচার নিচের দিকে থাকবে। তো আমাদের এই স্ট্রাকচার শিখতে হলে যেতে হবে কোথায়? লেআউটসে। দেখবো যে এরকম স্ট্রাকচার আছে কিনা। অবশ্যই আছে। গ্রিড ঢুকলাম। সো এই জায়গাতে তোমরা পড়ছো কিনা জানি না, এগুলো কিন্তু একটু পড়বা, ঠিক আছে? তো আমরা এই জায়গাতে দেখো যে লেখা আছে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, পাইছি? জি স্যার। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে কি, এই যে আমরা লম্বালম্বি যদি কোনো অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে এই যে প্রথমটা দেওয়া আছে এটাকে বলা হয় অ্যালাইন আইটেমস স্টার্ট, আর এটাকে বলা হয় অ্যালাইন আইটেমস সেন্টার, আর এটাকে বলা হয় ইন্ড। দেখো এটা ইউজ করা হয় কোথায়? রো এর মধ্যে। কোথায় ইউজ হয়? রো এর মধ্যে। অ্যালাইন আইটেমস স্টার্ট, অ্যালাইন আইটেমস সেন্টার, আর সবার শেষেরটা কি ছিল? অ্যালাইন আইটেমস এন্ড। সো আমাদের এইটাই দরকার। দেখবে এরকম রো এর সাথে কোন কোন ক্লাসগুলো ইউজ করছে এগুলা আইডেন্টিফাই করবে। যদি আস্তে আস্তে আমাদের প্রজেক্ট করতে গেলে এগুলো সবই লাগবে। সো আমরা এই রো পাইলাম, রো এর মধ্যে দিলাম ইউজ করে, দেখি কাজ হয় কিনা। দিলাম রিলোড দিয়া, দেখছো সব নেমে গেছে নিচে। দেখছো বোঝেন না? এখন এটার উপরের দিকে ধাক্কা দেবো, তাহলে আমাদের উপরের দিকে ধাক্কা, তার মানে এটার কি করতে হবে? মার্জিন দিতে হবে। তো কাকে দিতে হবে? এই কলকে, তাই তো? এই কল নিয়ে কাজ। তো আমরা দিয়ে দিলাম এমবি ড্যাশ সর্বোচ্চ 5 দিলাম রিলোড। ওকে, একটু করছে, তাই তো? আমরা দেখি। আচ্ছা, এই বাটনটা এই শোল্ডার বরাবর, তাই তো? শোল্ডার চেয়ে তার একটু উঠছে। তো আমাদের আপাতত কোন পর্যন্ত আসছে? শোল্ডার পারই হয়নি। তো এখন আমাদের আবার কি করতে হবে? এমবি 5 দিতে হবে। কোথায়? আমরা এখন এই বাটনের মধ্যে দিব। তো বাটনের মধ্যে দেওয়ার জন্য আমরা একটা ডিপ দিব, কারণ যেহেতু বাটন ইনলাইন ট্যাগ, সো ক্যাচার লাগাইতে পারে। এই দুইটারে কি করব? চান্স কাটায় ডিপের মধ্যে ফালাই দিব। ঠিক আছে, দিয়ে দিলাম ডিপ। ক্লাসিক কল হচ্ছে mb-5। ওকে, এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো হালকা আর একটু উঠছে, তাই না? আর একটু হইলে হয়ে যাবে। এখন তো স্যার হয়ে গেছে মনে হয়। পারফেক্ট আছে? জি স্যার। যদি মনে হয় যে আমাদের কিছু বাদ আছে, তাহলে আমাদের প্যাডিং ছাড়া আর কোনো কিছু খালি নাই। হয় এটাতে প্যাডিং, নাইলে এইটাতে প্যাডিং দিয়ে রাখতে পারি, ঠিক আছে? আমি যদি এইটাতে পিবি দেই, আচ্ছা পি তো নাই, পি তো কপি করতে হইব। পি 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 কই? আচ্ছা এই যেটা আছে, আচ্ছা এই যে প্রোগ্রামের পি তো বড় হাতে, এই যে আপারের পি আছে। আমরা প্যাডিং বটম দিয়ে দিলাম, ঠিক আছে? 4। তাহলে বোধহয় আমাদের পারফেক্ট মনে হবে। এই যে এইবার পারফেক্ট। লেফট ওকে, তো এই হচ্ছে বিষয়। আমাদের কিন্তু অলরেডি ডান। বলো, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, এগুলো তো তার মানে এই যে এতটুকু করতে কত সময় লাগলো আমাদের? গত প্রায় 4 ক্লাস ধরে আমরা করতেছি, তাই না? জি স্যার। 4 ক্লাসে ধরো যে এভারেজে আমি এগুলো দেখাইতেছি কত সময় ধরে? ধরো যে সর্বোচ্চ সব মিলে 1 ঘন্টা বকর বকর করে। তো 4 ঘন্টার মধ্যে এরকম একটা সাইট দাঁড় করে ফেলা যায়, তাই নাকি? বিশাল ব্যাপার স্যাপার।
তারা HTML করতে হবে, HTML করতে তো টাইম লাগে। ঠিক আছে, রাইট। HTML করতে টাইম লাগে, কিন্তু HTML বুঝলে আর টাইম লাগবে না, ঠিক আছে। জি স্যার, কপি আর কপি পেস্ট করে দেন, রাইট কপি আর পেস্ট করে দেন। রাইট। তো এই হলো গিয়ে বিষয় যে আমরা যদি চাই আমরা খুব সহজেই ডিজাইন গুলো তৈরি করে ফেলতে পারি। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এই হেডার পার্ট আর হচ্ছে কি এই ফুটার পার্টের কাজ, আর সাথে হচ্ছে এগুলা ব্যাকগ্রাউন্ডের ইমেজ গুলো আমরা দিয়ে দিব সুন্দর করে। ওকে, যদিও এই পলিসিতে সম্ভবত ইয়াতে দেখানো নাই, তোমার হচ্ছে ইয়াতে টিউটোরিয়াল, ঠিক আছে, জি স্যার। অন্যভাবে হইতে পারে করছি, না কয়েকভাবে করা যায়, যেভাবে করলে হয় আর কি। ঠিক আছে, জি স্যার। এখন কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার, ফন্ট ফেক করার কোনো ক্লাস নাই? হ্যাঁ, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার ক্লাস? ক্লাস বানাইতে হবে, নাই ওদের নাই, আমাদের বানাইতে হবে যদি ইউজ করতে চাই। গ্লোবাল স্পেসে বানিয়ে নেবেন। হ্যাঁ, আরে ভাই বানাই নিলে তো পারো, আচ্ছা, এটার স্যারে নিচে জিজ্ঞেস বোধহয় করলাম আছে আরেকটু জায়গা খালি লাগতে হবে, এই যে এতে আমাদের এটা বেশি কনজাস্ট, আমরা এটা এইটার part মধ্যে হলো- একটা আমাদের এমবি দিয়ে দিতে হবে, এমবি ড্যাশ সাপোজ 4। এবার ঠিক আছে। যাই হোক, তোমরা এগুলা দেখবা গ্রিডে, আবার ভালো করে দেখবা কি কি নতুন জিনিস আছে, রো এর সাথে কোনটা ব্যবহার আছে, কলের সাথে কি কি ব্যবহার আছে, এগুলো একটা লিস্ট করবে, ঠিক আছে। জি স্যার। আর আমাদের লেসন পড়া থাকবে আজকে কত পর্যন্ত ছিল? 11। 11 পর্যন্ত। তাহলে 14 পর্যন্ত হচ্ছে লেসন। 11 বন্ধ হয়ে গেছে আমার 5 নাম্বার শেষ হয় নাই। আরে এগুলা তো বেশি কাজ নাই, ছোট কাজ, সব তো আমি ক্লাসে করাই দিতেছি। জি স্যার, আমি 2 দিন স্যার ক্লাস করতে পারবো না স্যার, কেন? স্যার বিয়ের দাওয়াত আছে। আরে বাবা, শিখাতে বিয়ার দাম বেশি, হ্যাঁ। এই বুটস্ট্র্যাপ বুট ক্যাম্প ফর বিগিনার, লেসন 1 থেকে 40। ওকে, ঠিক আছে। কারো কোশ্চেন না থাকলে আমি রোল কল করি, হ্যাঁ। আজকে আমাদের ক্লাস Okay, কত কি? এইটুকুই স্যার শেষ, আমি তো আরো পড়াতে চাইছিলাম। পরে আসো। আজকে